হযরত ইমাম আজম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি তিনি একবার গেলেন হযরত ইমাম আবু ইউসুফ রহমতুল্লাহ আলাইহির বাড়িতে। যাওয়ার পরে ইমাম আবু ইউসুফ রহমতুল্লাহ আলাইহির মেয়ে তিনার জন্য অনেক সুন্দর ভালো ভালো খাবার দাবার তৈরি করে যখন তিনার কাছে রাখলেন, তিনি খাবার খাওয়ার সময় তিনি তিনি এমন এক কাজ করলেন, যা খাবার এনেছিল সমস্ত খাবারগুলো তিনি খেয়ে ফেললেন। যেমন 5-7 জন মানুষের খাবার তিনি একাই খেয়ে ফেললেন। এখন আপনারা বলেন, একজন বুজুর্গ মানুষের জন্য বেশি খাবার কি শুভনীয়? শুভনীয় নয়। একজন বুজুর্গ মানুষ যত বেশি বড় বুজুর্গ হয়, সে খাবার তত কম খাবার গ্রহণ করে। যে যত বড় বুজুর্গ খাবার কম খায়, বুঝতে পেরেছেন কথা? তিনি খাবার খেলেন বেশি, 5 থেকে 6 জন মানুষের খাবার তিনি একাই খেয়ে ফেললেন। তিনার মনের ভিতরে একটা প্রশ্ন জাগলো, আমার আব্বা ইমাম আজম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহির ব্যাপারে এত প্রশংসা করে, তিনি এত বড় মাহের ব্যক্তি, এত বড় একজন ব্যক্তি, বিশ্ববিখ্যাত ব্যক্তি, এত গুণগান গায়, এই ব্যক্তি দেখি একা একজন মানুষ 5 জন মানুষের খাবার খেয়ে ফেলেছে। এর ভিতরে তো কোনো বুজুর্গই দেখি না, এর ভিতরে আমি কোনো বুজুর্গই দেখি না। এটা তার মনের মধ্যে একটা প্রশ্ন। তিনি যেহেতু বুজুর্গ মানুষ, অবশ্যই তাহাজ্জুদের সময় তিনি উঠবেন, এজন্য তিনার জন্য এক বতনা পানি রেখে দিলেন। যখন ফজরের সময় হয়েছে, তিনি দেখেন যে পানি যেভাবে রাখছিল সেভাবে রয়ে গেছে, পানি তিনি ব্যবহার করে নাই। মনের মধ্যে আরেকটা প্রশ্ন, তিনি এত বুজুর্গ, তিনি তাহাজ্জুদ কেন পড়ে না? যে ব্যক্তি তাহাজ্জুদ পড়ে না, ওই ব্যক্তি বড় বুজুর্গ হতে পারে না। এরপর তিনি দেখতে পেলেন এশাকে নামাজ না পড়ে বাড়ির দিকে রওনা দিয়েছে। আমাদেরকে হেদায়েতের রাস্তা দেখিয়েছেন, জান্নাতের রাস্তা দেখিয়েছেন। সেই মহামানব সাইয়্যিদুল মুরসালিন খাতামুন নবিয়্যিন হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর একবার দরুদ পড়ি, সকলে পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুহতারাম হাজিরিন, আমি পবিত্র কালামে পাক থেকে একটি আয়াত তেলাওয়াত করেছি। আল্লাহ রাসূলের অসংখ্য অগণিত হাদিসে কারিমা থেকে একটি হাদিস পাঠ করেছি। আল্লাহ তাআলা যদি আমাকে তৌফিক দান করে, তাহলে আমি সেই আয়াতের কিছু সংক্ষিপ্ত আলোচনা, ব্যাখ্যা এবং হাদিসে কারিমার পরিপ্রেক্ষিতে কিছু আলোচনা করার চেষ্টা করব ইনশাআল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন আমার মুখ থেকে যেন এমন কিছু কথা বের করে দেন আমার জবান দ্বারা, যার দ্বারা আমি নিজে এবং আপনারা সকলে উপকৃত হতে পারেন। সকলে বলেন আমিন। আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কালামে পাকের মধ্যে ঘোষণা করেন, কদ আফলাহা মান যাক্কাহা, কদ আফলাহা মান যাক্কাহা। সে ব্যক্তি, যে ব্যক্তি স্বীয় প্রবৃত্তিকে পরিশুদ্ধ করেছে, নিজের নফসকে সংশোধন করতে পেরেছে, সে অবশ্যই সফলকাম হয়েছে। বলেন সুবহানাল্লাহ। ওয়াকাদ খাবা মান দাসাহা। আর যে ব্যক্তি তার নফসকে কলুষিত করেছে, ওই ব্যক্তি ব্যর্থ হয়েছে। যে তার আত্মাকে শুদ্ধ করতে পেরেছে, তার নফসকে শুদ্ধ করতে পেরেছে, ওই ব্যক্তি কি হয়েছে? সফলকাম হয়েছে। আর যে ব্যক্তি তার নফসকে কলুষিত করেছে, যার মনকে ঠিক করতে পারে নাই, ওই ব্যক্তি ব্যর্থ হয়ে গেছে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে এই পার্থিব দুনিয়াতে পাঠিয়েছেন, আমাদের চলার ইচ্ছা অধিকার আল্লাহ তাআলা দিয়েছে। আমাদের ইচ্ছা হলে ভালো কাজও করতে পারবো, মন্দ কাজও করতে পারবো। মন্দ করলে ভালো কাজ আল্লাহ তাআলা জোর করে করাবেন না। আবার যদি ভালো কাজ করি, মন্দ কাজ আল্লাহ তাআলা যেমন জোর করে করাবে না, বা মন্দ কাজ করলেও ভালো কাজ জোর করে করাবে না। যদি আমি ভালো করতে চাই, ভালোই করতে পারবো, খারাপ করতে চাইলে খারাপই করতে পারবো। আল্লাহ তাআলা ভালো করারও সমস্ত শক্তি সামর্থ্য দিবেন, খারাপ করারও শক্তি সামর্থ্য আল্লাহ পাক রব্বুল আলামিন দিবেন। কথা কি বুঝতেছেন আপনারা? ভালো করারও পূর্ণ স্বাধীনতা আল্লাহ দিয়েছে, শক্তি সামর্থ্য দিয়েছে। মন্দ করারও পূর্ণ স্বাধীনতা এবং শক্তি সামর্থ্য আল্লাহ পাক রব্বুল আলামিন দিবেন।
ভালো যদি বান্দা তুমি করতে চাও করতে পারো, মন্দ যদি তুমি করতে চাও তুমি করতে পারো। এজন্য তোমার ভালো কর্মের ফলাফল তোমার জন্যই হবে, মন্দ কর্মের ফলাফল তোমার জন্য। আল্লাহ পাক রব্বুল আলামিনকে দোষা যাবে? আল্লাহকে দোষা যাবে? যদি ভালো করতে চাই শক্তি সমর্থ আল্লাহ দিবে কিনা? মন্দ করতে চাইলে তাও আল্লাহ পাক রব্বুল আলামিন দিবে। এজন্যই আল্লাহ পাক রব্বুল আলামিন কাল কিয়ামতের দিন ভালো করলাম না মন্দ করলাম, আল্লাহ পাক রব্বুল আলামিন হিসাব নেবেন। এজন্য সূরা মুলকের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা মুলকের মধ্যে ঘোষণা করেন, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। যিনি মানুষের জীবন মরণ দিয়েছেন যাতে পরীক্ষা করবে কে করবে শ্রেষ্ঠ। ভালো কর্ম করে বান্দা না মন্দ কর্ম করে এটা দেখার জন্য আল্লাহ তাআলা মানুষের হায়াত দিয়েছে, মানুষের মউত দিয়েছে। ভালো এবং মন্দ কর্ম আল্লাহ পাক রব্বুল আলামিন দেখতে চায় কে ভালো করে আর কে মন্দ করে। ভালো কর্মের ফলাফল আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দাকে দিবে, মন্দ কর্মের ফলাফল আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দাকে দান করবে। ভালো করলেও আমি নিজে করলাম, আল্লাহকে দোষারোপ করা যাবে না। মন্দ করলে আল্লাহ পাক রব্বুল আলামিনকে দোষারোপ করা যাবে না। যদি ভালো করি এটা আমাকে আল্লাহ তাআলা শক্তি সামর্থ্য দিয়েছিল ভালোর জন্য, এর জন্য প্রতিদানও আল্লাহ তাআলা আপনাকে আমাকে দিবে। এজন্য আমার নফসকে আমারই সংশোধন করতে হবে, আমার আত্মাকে আমার সংশোধন করতে হবে। আমার এই আত্মা যদি সংশোধন করতে চাই আমার দিনী কাজগুলো আমাদের করতে হবে। হাদিস শরীফের মধ্যে আসছে কোন ব্যক্তি যদি কোনো একটা নেক কাজ করে আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দার কলবের জং দূর করে দেন, বলে সুবহানাল্লাহ। আরেকটা ভালো কাজ যদি বান্দা করে আল্লাহ পাক রব্বুল আলামিন মুমিন বান্দার কলব থেকে আরেকটা ময়লা দূর করে দেয়। আরেকটা যদি ভালো কর্ম করে আল্লাহ পাক রব্বুল আলামিন এই ভালো কর্মের কারণে তার কলবের থেকে আরেকটা ময়লা দূর করে দেয়। আরেকটা ভালো কাজ যদি বান্দা করে তাহলে আরেকটা ময়লা বান্দার কলব থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন দূর করে দেয়। এরকম ভাবে একটা সময় ভালো কাজ করতে করতে নেক কাজ করতে করতে বান্দার কলবটা সচ্ছল হয়ে যায়, পবিত্র হয়ে যায়। যে ব্যক্তির কলবটা পবিত্র হয়ে যায় ওই ব্যক্তির ব্যাপারে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন কদ আফলাহা মান যাক্কাহা। যে ব্যক্তি তার কলবকে তার আত্মাকে সংশোধন করতে পারে, আত্মশুদ্ধি করতে পারে, ওই ব্যক্তি সফল কাম, বলেন সুবহানাল্লাহ। আর যদি কোনো একটা বান্দা কোনো একটা গুনাহের কাজ করে কলবের মধ্যে একটা জং পড়ে, আরেকটা গুনাহের কাজ যখন করে আরেকটা জং তার কলবের মধ্যে এসে পড়ে, আরেকটা গুনাহের কাজ যখন করে তখন আরেকটা জং আইসা পড়ে। এরকম ভাবে কলবের মধ্যে জং ধরতে ধরতে এমন এক অবস্থায় এমন এক পরিস্থিতি হয়ে যায় এই ব্যক্তির শুধু গুনাহের কাজগুলো ভালো লাগে, ভালো কাজ এই ব্যক্তির জন্য কখনো ভালো লাগবে না। তার কারণ হচ্ছে মানুষের নফসকে আল্লাহ পাক রব্বুল আলামিন তিন প্রকারের নফস দিয়েছে। এক প্রকারের নফস হলো নফসে আম্মারা, আরেক প্রকারের নফস হলো নফসে মুতমাইন্না, আরেক প্রকার নফস হলো নফসে লাওয়ামা। এজন্য কোন একজন বান্দা যদি কোনো একটা নেক কাজ করে অথবা কোন একটা বদ কাজ যদি করে, কোন অন্যায় কাজ করে, হারাম কাজ করে, হারাম কাজ করার পরে বান্দার মনের মধ্যে একটা অনুশোচনা আসে, হায় সর্বনাশ, আমি কেন এই অন্যায়টা করলাম, আমি যদি এই অন্যায়টা না করতাম তাহলেই তো ভালো হতো। কি বলেন, এরকম মনে হয় কিনা? কিছু কিছু মানুষ এরা অন্যায় করে, অন্যায় করার পরে এই মানুষটার অন্তরের মধ্যে আফসোস জাগে, হায় সর্বনাশ, আমি কাল কিয়ামতের দিন আল্লাহর দরবারে কিভাবে উঠবো, কিভাবে জবাবদিহিতা করব, এরকম একটা মনের মধ্যে অনুশোচনা আছে। এই নফসটাকে বলা হয় নফসে লাওয়ামা। আরেকটা প্রকারের নফস আছে নফসে আম্মারা। এই নফসে আম্মারা হলো মানুষকে শুধু খারাপ কাজের দিকে মানুষকে নিয়ে যায়, মন্দ কাজ করায়,
মন্দ কর্মের দিকে মানুষদেরকে উদ্বুদ্ধ করে। এই নফসের নাম হলো নফসে আম্মারা। আরেকটা নফস আছে নফসে মুতমাইন্না। এই নফসটা শুধু মানুষদেরকে ভালো কাজের দিকে পরিচালিত করে। নামাজ ওই ব্যক্তির কাছে শুধু ভালোই লাগে, রমজানের রোজাগুলো বান্দার কাছে ভালো লাগে, হজ করতে ভালো লাগে, যাকাত দিতে ভালো লাগে, মানুষদেরকে দান সদকা করতে ভালো লাগে। এই নফসের নাম হলো নফসে মুতমাইন্না। এই তিন প্রকারের নফস আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দাকে দান করেছেন। যদি কোনো ব্যক্তি একবার সুবহানাল্লাহ পড়ে, ওই ব্যক্তির মনের ভিতরে আরেকটা নেক কাজ করার আগ্রহ এসে যায়। আবারও যদি কোন একটা বান্দা আলহামদুলিল্লাহ পড়ে বা সুবহানাল্লাহ পড়ে, কোন ইবাদত করে, কোন জিকির করে, আল্লাহ পাক রব্বুল আলামিন ওই ব্যক্তির নফসে মুতমাইন্নাকে শক্তিশালী করে দেয়। এই নফসে মুতমাইন্নাটা শক্তিশালী হয়ে যাওয়ার কারণে এই ব্যক্তির সব সময় শুধু ভালো কাজগুলোই ভালো লাগতে থাকে, মন্দ কর্ম কখনো তার কাছে ভালো লাগে না। আর যদি একটা বান্দা, এই বান্দা যদি শুধু একটা গুনাহ করে, গুনার একটা করতে তার মন চাবে, আরেকটা গুনাহ করলে আরেকটা গুনাহ করতে মন চাবে, আরেকটা গুনাহ করলে আরেকটা গুনাহ করতে মন চাবে, এরকম ভাবে যদি গুনায় জর্জরিত হয়ে যায়, এমন সময় একটা অবস্থা হবে, এমন এক অবস্থা হবে বান্দার ভিতরে, কখনো এই ব্যক্তির কাছে কোনো দিনই কাজ ভালো লাগবে না। দিনই কাজ তার জন্য বিরক্তের কারণ হয়ে যাবে, নেক কাজগুলো তার জন্য বিরক্তের কারণ হয়ে যাবে, বদ কাজগুলো, খারাপ কাজগুলো তার জন্য ভালো লাগতে শুরু করবে, আনন্দ দিবে, মন্দ কর্মগুলো তাকে আনন্দ দিবে। এই জন্য বান্দার সব সময় ভালো কাজ করা দরকার, সৎ কাজ করা দরকার। যদি সৎ কাজ না করে তাহলে ওই ব্যক্তির পক্ষে কোনো ভালো কাজ করার স্বাদ এবং আগ্রহ কোনোদিন আসতে পারে না। কথা ঠিক কিনা ভাইয়ারা আমার? মন্দ কাজ যদি করেন, শুধু মন্দ কাজের ভালোই আপনার ভিতরে আসবে। আর যদি ভালো কাজ করে তাহলে ভালো কাজ করারই আগ্রহ, ইস্তিহা আপনার অন্তরের মধ্যে আসবে। হযরত ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি, তিনি একবার গেলেন হযরত ইমামে আবু ইউসুফ রাহমাতুল্লাহ আলাইহির বাড়িতে। যাওয়ার পরে ইমামে আবু ইউসুফ রাহমাতুল্লাহ আলাইহির মেয়ে তিনার জন্য অনেক সুন্দর ভালো ভালো খাবার দাবার তৈরি করে যখন তিনার কাছে রাখলেন, তিনি খাবার খাওয়ার সময় তিনি তিনি এমন এক কাজ করলেন, যা খাবার এনেছিল সমস্ত খাবারগুলো তিনি খেয়ে ফেললেন। যেমন 5-7 জন মানুষের খাবার তিনি একাই খেয়ে ফেললেন। এখন আপনারা বলেন, একজন বুজুর্গ মানুষের জন্য বেশি খাবার কি শুভনীয়? শুভনীয় নয়। একজন বুজুর্গ মানুষ যত বেশি বড় বুজুর্গ হয়, সে খাবার তত কম খাবার গ্রহণ করে। যে যত বড় বুজুর্গ খাবার কম খায়, বুঝতে পেরেছেন কথা? তিনি খাবার খেলেন বেশি, 5 থেকে 6 জন মানুষের খাবার তিনি একাই খেয়ে ফেললেন। তিনার মনের ভিতরে একটা প্রশ্ন জাগলো, আমার আব্বা ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহির ব্যাপারে এত প্রশংসা করে, তিনি এত বড় মাহের ব্যক্তি, এত বড় একজন ব্যক্তি, বিশ্ববিখ্যাত ব্যক্তি, এত গুণগান গায়, এই ব্যক্তি দেখি একা একজন মানুষ 5 জন মানুষের খাবার খেয়ে ফেলেছে। এর ভিতরে তো কোনো বুজুর্গই দেখি না, এর ভিতরে আমি কোনো বুজুর্গই দেখি না। এটা তার মনের মধ্যে একটা প্রশ্ন। তিনি যেহেতু বুজুর্গ মানুষ, অবশ্যই তাহাজ্জুদের সময় তিনি উঠবেন, এজন্য তিনার জন্য এক বতনা পানি রেখে দিলেন। যখন ফজরের সময় হয়েছে, তিনি দেখেন যে পানি যেভাবে রাখছিল সেভাবে রয়ে গেছে, পানি তিনি ব্যবহার করে নাই। মনের মধ্যে আরেকটা প্রশ্ন, তিনি এত বুজুর্গ, তিনি তাহাজ্জুদ কেন পড়ে না? যে ব্যক্তি তাহাজ্জুদ পড়ে না, ওই ব্যক্তি বড় বুজুর্গ হতে পারে না। এরপর তিনি দেখতে পেলেন এরশাকে নামাজ না পড়ে বাড়ির দিকে রওনা দিয়েছে। বুজুর্গ মানুষ কখনো এরশাক নামাজ ছাড়তে পারে না। তিনার মনে আরেকটা প্রশ্ন জাগলো, ইমামে আজম এত বড় খ্যাতিমান একজন আলেম, এত বড় বুজুর্গ, আমার বাবা এত বিশ্ববিখ্যাত আলেম, তিনিও যিনার প্রশংসা করেন, তিনার মধ্যে এরকম কিছু কার্যকলাপ আমার মধ্যে আসলো যেগুলো আমার মনের মধ্যে প্রশ্ন আকারে তৈরি হয়েছে। এজন্য বাবার কাছে মেয়ে বলতেছে, বাবা
আপনি না আপনার উস্তাদজিরা তো প্রশংসা করেন, এত গুণগান করেন, তিনি তো কোনো গুণী মানুষ নয়। তিনি বললেন, কিভাবে তুমি বুঝলা তিনি গুণী মানুষ নন, তিনি পরহেজগার মুত্তাকি নয়, তুমি কিভাবে বুঝতে পারলা? হযরত ইমাম আবু ইউসুফ রাহমাতুল্লাহ আলাইহির কন্যা বলেন, বুজুর্গ মানুষ কোনোদিন 5-6 জন মানুষের খাবার খাইতে পারে না, বুজুর্গ মানুষ কোনোদিন তাহাজ্জুদ নামাজ ছাড়তে পারে না, বুজুর্গ মানুষ কোনোদিন এশাক নামাজ ছাড়তে পারে না। আমি দেখলাম তিনি তাহাজ্জুদ করলেন না, তিনি এশাকের নামাজ পড়লেন না, তিনাকে আমি দেখলাম 5-6 জন মানুষের খাবার খেয়ে ফেললেন। ওগো বাবা, আপনি তিনাকে বুজুর্গ বললেও আমি বুজুর্গ ভাবতে পারি না। তখন ইমামে আবু ইউসুফ রাহমাতুল্লাহি আলাইহি তিনার কন্যাকে বলে, ও মা, তুমি আমার উস্তাদজির কাছে 3টা প্রশ্ন তুমি করবে, আমার এতটুকু সাহস নেই যে আমার উস্তাদের কাছে প্রশ্নগুলো করবো। তুমি পর্দার আড়াল থেকে তুমি আমার উস্তাদকে এই প্রশ্নগুলো করবে, তিনি কেন এত মানুষের খাবার খাইলেন, তিনি তাহাজ্জুদ কেন পড়লেন না, এশাক নামাজ না পড়ে তিনি বাড়ির দিকে কেন রওনা দিলেন? হযরত ইমাম আবু ইউসুফ রাহমাতুল্লাহ আলাইহির কন্যা বলতেছে, দাদা জান, আপনার কাছে আমার 3টি প্রশ্ন জমা হয়ে আছে। 1 নম্বর প্রশ্ন, আপনি এত বড় বিশ্ববিখ্যাত একজন আলেম, আপনি এরপরে এতগুলো খাবার কেন খাইলেন? হযরত ইমাম আযম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি বলেন, আমি এই জন্য এই খাবারগুলো খেয়েছি, আমি দেখেছি আমার জীবনে কোনোদিন এত একুরেট হালাল খাদ্য আমি আর দেখি নাই। কোন ব্যক্তি যদি হালাল খাদ্য খায়, তার ইবাদতের স্পৃহা, আগ্রহ তার মনের মধ্যে তৈরি হয়, নেক কাজ বেশি করতে পারে, আমি যেন আল্লাহর ইবাদত বেশি করতে পারি। এজন্য যেহেতু 5-6 জন মানুষের খাবার এত হালাল খাদ্য, এরকম হালাল খাদ্য আর আমি পৃথিবীতে দেখি নাই, এই জন্য আমি সব কয়টা খাবার খেয়ে ফেললাম। হালাল খাদ্য বেশি খাইলে আল্লাহ পাক রব্বুল আলামিন ইবাদতের মজা তার ভিতরে দিয়ে দেয়, বলেন সুবহানাল্লাহ। আমি এই জন্য এত খাবার খেয়ে ফেলেছি। এরপরে বললেন, আপনি তাহাজ্জুদের নামাজের সময় হলে তাহাজ্জুদের নামাজ না পড়ে কেন, তাহাজ্জুদের নামাজ কেন আপনি পড়লেন না, এর কি কারণ? তিনি বলেন, আমি সারাটা রাত আমি আল্লাহর ইবাদত করেছি, আল্লাহর দাসত্ব করেছি, সারা রাতের মধ্যে আমার ওযু ভাঙে না, ওযু না ভাঙলে আমি ওযু করব কিভাবে? বলেন সুবহানাল্লাহ। সারাটা রাত আমি জাগ্রত ছিলাম, নামাজরত ছিলাম, আমি ইসলামিক গবেষণায় লিপ্ত ছিলাম, যার কারণে আমার ওযু ভাঙে নাই, আর আমার ওযুরও দরকার হয় না। ওযু ভাঙলেই সে না ওযুর দরকার হবে, কি বলেন, কথা ঠিক কিনা? এজন্য ইমাম আযম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি বলেন, আমার যেহেতু ওযু ভাঙে নাই, এই জন্য ওযুর দরকার হয় নাই, এজন্য আমি তোমার ওই পানি ব্যবহার করি নাই। আমি ফজরের নামাজ আদায় করে এশাক না পড়ে চলে যাওয়ার কারণ হলো, আমি এখানে যদি আমি ইবাদত করি, আমি একা একা ইবাদত করলাম, একটা নফল কাজ করলাম, আমার বাড়িতে হাজার হাজার ছাত্র আমার অপেক্ষায় বসে আছে, তাদের ওখানে গেলে আমার দিনই কাজটা আরো বেশি হয়, এজন্য আমি বাড়ির দিকে রওনা দিয়েছি। এজন্য ভাইয়েরা আমার এবং আপনার নফসকে যদি সংশোধন করতে চাই, আত্মাকে সংশোধন করতে চাই, তাহলে আমাদের পেটকে আমাদের হালাল খাদ্য দ্বারা পড়তে হবে, হারাম খাদ্য দ্বারা আমাদের পেট ভরা যাবে না, হারাম খাদ্য খাওয়া যাবে না। হারাম খাদ্য খাওয়া যাবে, হারাম খাদ্য খাওয়া যাবে না। হযরত লুকমান আলাইহিস সালাম একজন ব্যক্তি ছিলেন, তিনার নামে আল্লাহ তাআলা একটা কোরআন কারীমের একটা সূরা নাযিল করলেন। হযরত লুকমান আলাইহিস সালাম যেহেতু অনেক বড় বুজুর্গ ছিলেন, তিনার আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে সন্তানদের প্রতি কিছু নসিহত করছিলেন, সেই নসিহতগুলো অত্যন্ত পছন্দ হয়েছে। পছন্দ হওয়ার কারণে আল্লাহ তাআলা আসমানি কিতাবের সর্বশ্রেষ্ঠ কিতাবের নাম কি বলেন তো? আল কুরআন। আল কুরআনের তিনার নামে একটা সূরা আল্লাহ তাআলা নাযিল করেছেন, সূরাতুল লুকমান। হযরত লুকমান আলাইহিস সালামের নামে একটা সূরা নাযিল করলো আল্লাহ তাআলা। কি এমন গুণ ছিল যার কারণে তিনার নামে একটা সূরা আল্লাহ তাআলা নাযিল করেছে? তিনার চেহারার অবস্থা এরকম ছিল,
তিনি খাটো মানুষ ছিল, তিনার চেহারাটা অত্যন্ত কালো ছিল, নাক ছিল চ্যাপ্টা, ঠোঁটগুলো ছিল মোটা। হাবশি মানুষ দেখেছেন আপনারা কখনো? হাবশি মানুষের মতন তিনার ঠোঁট ছিল মোটা, নাক ছিল চ্যাপ্টা, মানুষ ছিল খাটো, কালো কুস্তির একজন মানুষ ছিল। তাহলে বুঝতে পারলাম তেনার আকার আকৃতি বেশি ভালো ছিল না। কি বলেন, ঠিক কিনা? আকার আকৃতি ভালো ছিল? আকার আকৃতি তেমন ভালো ছিল না। আবার অর্থনৈতিক অবস্থা কিরকম? অর্থনৈতিক অবস্থানটা হলো এরকম, হযরত লুকমান আলাইহিস সালামকে কোন একজন ব্যক্তি জিজ্ঞাসা করলেন। তিনি হাজার হাজার মানুষের মাঝে জ্ঞান গর্বপূর্ণ আলোচনা করতেছেন। সেই মজলিসের মধ্যে একজন মানুষ দাঁড়াইলেন, দাঁড়ায় প্রশ্ন করতেছে, হে লুকমান, আপনার নাম তো লুকমান, আমার সাথে বকরি চড়াইছে একজন মানুষ, তিনার নাম ছিল লুকমান। আপনার যে চেহারা তারও সেই চেহারা, আপনার নাম লুকমান, আমার সেই বন্ধুর নাম লুকমান। আপনি কি সেই লুকমান না অন্য কোন লুকমান? হযরত লুকমান আলাইহিস সালাম বলেন, ও আমার বন্ধু, আমার দোস্ত, আমি তোমার সাথে বকরি চড়িয়েছি সেই লুকমান। তোমার সাথে যে বকরি চড়েছিল যে লুকমান, আমি হলাম সেই লুকমান, আমি অন্য কোনো লুকমান নয়। আমাদের অবস্থা আমরা কি করতাম? সাধারণত এখানে পরিচয় দিতে চাইতাম না, চাইতাম? তিনি যেভাবে প্রশ্ন করেছেন সেই মুহূর্তে তিনি হাজার হাজার মানুষের মাঝে বলতেছে, আমি সেই লুকমান, যে লুকমানকে সাথে করে তুমি বকরি চড়িয়েছিলে। তখন তিনি বললেন, হে লুকমান, তুমি এত বড় হলে কি করে? এত এত মানুষ তোমার আলোচনা শুনে, এই জ্ঞান গ্রুপ আলোচনা তুমি কিভাবে পেলে? খোদা প্রদত্ত এত নিয়ামত তুমি কোন গুণের কারণে পেয়েছো? এক বর্ণনায় আসছে, তিনি বলেন, আমি দুইটি কাজ করি, দুইটি কাজ করার কারণে আল্লাহ তাআলা আমাকে এত উঁচু করেছে। কয়টি কাজ? দুইটি কাজ করি। একটা কাজ হলো আমি অনার্থক কখনো কথা বলি না, অনার্থক কথা বলি না, এই হলো এক নাম্বার কথা। দুই নাম্বার কথা হলো কোনোদিন আমি মিথ্যা কথা বলি না। এই যে দুইটা গুণ, এই দুই গুণ আমাকে এত উঁচু করেছে, বলেন সুবহানাল্লাহ। কয়টা গুণ বলেন তো আপনারা? কয়টা গুণ? কি কি বলেন? একটা হলো অনার্থক কথা বলি না, দুই নাম্বার হলো কখনো আমি মিথ্যা কথা বলি, সবসময় সত্য কথা বলি, অযথা কথা আমি বর্জন করি। এই দুইটা গুণ আমাকে এত উঁচু করেছে। আরেক বর্ণনায় আসছে, হযরত লুকমান আলাইহিস সালাম তিনার প্রশ্নের প্রতি উত্তরে বলেন, আমি সব সময় আমার নজরকে হেফাজত করি, পর নারীকে আমি কখনো আমি দেখি না, দৃষ্টির হেফাজত করি, আমি সদা সর্বদা সত্য কথা বলি, অযথা কোনো কথা বলি না। আমি পেটকে হালাল খাদ্য দ্বারা ভরি, হারাম খাদ্য কখনো আমি গ্রহণ করি না। আমি লজ্জাস্থানের হেফাজত করি, আমি আত্মীয় স্বজনের খোঁজ খবর নেই, আমি পাড়া প্রতিবেশীকে কেমন আছে, কি হালে আছে, এই খোঁজ খবর গুলো আমি নেই। এই খোঁজ খবর গুলো, এই কিছু গুণ, এই গুণগুলোর কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে এত উঁচু করেছে, এত বড় করেছে, বলেন সুবহানাল্লাহ। এই কিছু গুণ আমাকে এত উঁচু করেছে, আমাকে এত বড় করেছে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের কর্ম ভালো দেখতে চান। আমাদের ভালো কর্ম হলেই আল্লাহ তাআলা ভালো ভাসবে, ভালো মহব্বত করবে। আর যদি আমাদের কর্ম খারাপ হয়, যতই সম্পদের মালিক হই না কেন, আল্লাহ কোনোদিন আমাদেরকে ভালোবাসবে না। বাসবে? কোনোদিনই ভালোবাসবে না, কোনোদিনই মহব্বত করবে না, এর মধ্যে কোনো সন্দেহ নাই। এই পৃথিবীতে অনেক মানুষ বাস করে। কিছু মানুষ আছে দুনিয়াতেও গরিব, মরার পরেও গরিব। কিছু মানুষ আছে দুনিয়াতে ধনী, মরার পরে গরিব। কিছু মানুষ আছে দুনিয়াতে ধনী, গরিব, মরার পরে ধনী। এক নাম্বার, যে ব্যক্তি দুনিয়াতেও গরিব, মরার পরেও গরিব, এই ব্যক্তিটা হলো দুনিয়ার ভিক্ষুক কিংবা দরিদ্র মানুষ। যে ব্যক্তি দুনিয়াতে দরিদ্র, কোনদিন আল্লাহ তাআলার নামটা তার মুখ দ্বারা উচ্চারণ করে নাই। কথা বুঝতে পেরেছেন? দরিদ্র মানুষ কিন্তু আল্লাহর কোন ইবাদত করে নাই, তাহলে সে দুনিয়াতেও দরিদ্র, মরার পরেও দরিদ্রই থাকবে। মরার পরেও কি দরিদ্রই থাকবে। দুই নম্বর হলো ওই ব্যক্তি, যেই ব্যক্তি
দুনিয়াতে অনেক সম্পদের মালিক, কিন্তু আল্লাহর নাম ডাকে নাই, আল্লাহর গুণগান গায় নাই। এই ব্যক্তি দুনিয়াতে ধনী, মরার পরে গরিব। আরেক ব্যক্তি আছে এরকম, যে ব্যক্তি দুনিয়াতে গরিব কিন্তু মরার পরে ধনী। যে ব্যক্তি দুনিয়াতে গরিব, দুনিয়াতে আল্লাহ তাআলার অনেক কাজ করেছে, ইবাদত বندگی করেছে, এই ব্যক্তি দুনিয়াতে গরিব থাকতে পারে, মরার পরে ধনী। বলেন সুবহানাল্লাহ। এই জন্য ভাইরা আমার, এই দুনিয়াতে চাই গরিব হোক চাই ধনী হোক, যেই আল্লাহর ইবাদত করবে পরকালে ধনী হয়ে যাবে। যেই আল্লাহ তাআলার দাসত্ব করুক, আল্লাহকে সন্তুষ্টি করুক, সে গরিব হোক, তার চেহারা না থাক, তার কোনো বংশ পরিচয় ভালো না থাক, যেরকমই বংশের মানুষ থাকুক না কেন, এই ব্যক্তি যদি আল্লাহর দাসত্ব করে, আল্লাহর ইবাদত করে, মরার পরে আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে পুরস্কার স্বরূপ জান্নাত দান করবে। আর যদি কোন মানুষ পৃথিবীতে সর্বশ্রেষ্ঠ সম্পদের মালিক হয়, চেহারার দিক থেকে যদি পুরা পৃথিবীর সমস্ত মানুষের মধ্যে শ্রেষ্ঠ হয়, যদি আল্লাহ তাআলার গুণগান না পায়, না করে, আল্লাহ তাআলা তাকে জান্নাত দিবে না, জাহান্নামের মধ্যে নিক্ষেপ করবে। জাহান্নামের শাস্তি সহ্য করার মতন ক্ষমতা পৃথিবীর কোন মানুষের নাই। আছে কারো? পৃথিবীর কারো জাহান্নামের শাস্তি সহ্য করার মতন কোনো ক্ষমতা নেই। আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কালামের যে জায়গায় জান্নাতের আলোচনা করেছেন, সেই জায়গায় জাহান্নামের আলোচনা করেছেন। যে জায়গায় জাহান্নামের আলোচনা করেছেন, সেই জায়গায় জান্নাতের আলোচনাও করেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কালামে পাকের মধ্যে ঘোষণা করেন, ইযা উলকু ফিহা সামিউ লাহা শাইকাও ওয়া হিয়া তাফুর। ইযা উলকু ফিহা, যখন তাদেরকে জাহান্নামের মধ্যে নিক্ষেপ করা হবে, তাকাতু তামাইয়াজ মিনাল গায়জ, যখন তারা জাহান্নামের মধ্যে নিক্ষিপ্ত হবে, জাহান্নামীকে যখন জাহান্নামের মধ্যে ফেলা হবে, তখন জাহান্নামীরা জাহান্নামের খারাপ আওয়াজ শুনতে পাবে। তাকাতু তামাইয়াজ মিনাল গায়জ, তখন জাহান্নামের অবস্থা হবে এরকম, জাহান্নামীদেরকে যেন গুসায় ফেটে যাচ্ছে, গুসায় ফেটে যাওয়ার উপক্রম হবে, এমন অনেক ভয়াবহ অবস্থা হবে। জাহান্নামী ব্যক্তিদের, ওই জাহান্নামী ব্যক্তিরা জাহান্নামের মধ্যে পড়ে থাকার পর এই জাহান্নামের ফেরেশতারা জিজ্ঞাসা করবে, কুল্লামা উলকিয়া ফিহা ফাউজুন সালাহুম খাজানাতুহা আলাম ইয়াতিকুম নাযীর। তখন জাহান্নামের ফেরেশতারা ডাক দিয়ে জাহান্নামীদের বলবে, হে জাহান্নামের অধিবাসীরা, তোমরা যে জাহান্নামের মধ্যে আসছো, তোমাদেরকে কি কেউ জাহান্নামের ভয় দেখায় নাই? জাহান্নামের খারাপ আওয়াজ, জাহান্নামের খারাপ অবস্থা, এই সব বিষয় নিয়ে কি পৃথিবীতে কোনো মানুষ তোমাদেরকে সতর্ক করে নাই? ক্বালু বালা ক্বাদ জানা নাযীর। তখন এই জাহান্নামী বলবে, হ্যাঁ, আমাদের নিকটে অবশ্যই বিধি প্রদর্শক এসেছিল, ফাকাযাবনা, আমরা তাদেরকে মিথ্যা প্রতিপন্ন করেছি। ফাকুলনা মা নাযালাল্লাহু মিন শাইইন ইন আনতুম ইল্লা ফী যালালিন কাবীর। আমরা তাদেরকে মিথ্যা প্রতিপন্ন করেছি, বলেছি আমাদের আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের কাছে কাউকে পাঠায় নাই। তোমরা যা বলো, তোমরা পথভ্রষ্ট অবস্থায় আছো, ভ্রান্ত পথে আছো, এই সমস্ত কথা আমরা দুনিয়ায় যারা আমাদের দাওয়াত দিত, হকের পথে চলতে বলতো, কোরআনের পথে চলতে বলতো, তাদেরকে আমরা এই সমস্ত কথা বলতাম। পরিশেষে জাহান্নামীরা তখন বলবে, ওয়াকালু লাউ কুন্না নাসমাউ ওয়া নাকিলু মা কুন্না ফি আসহাবিস সাইর। আমি যদি জানতাম এবং শুনতাম জাহান্নামের এত ভয়াবহ অবস্থা, কোনদিন আমি জাহান্নামের মধ্যে আসতাম না। কথা বুঝতে পেরেছেন? জাহান্নামের মধ্যে যাওয়ার পরে এই জাহান্নামীরা আফসোস করবে আর বলবে, আয় আফসোস, যদি জানতাম, শুনতাম আজকের এই জাহান্নামের এই বিভীষিকাময় অবস্থার কথা, কোনদিনই আমরা জাহান্নামের মধ্যে আসতাম না। আল্লাহর হুকুম পালন করতে যে যতই আমাদের কষ্ট হোক সহ্য করতাম, তারপরেও কোনদিন আমরা জাহান্নামের মধ্যে আসতাম না। কথা ঠিক কিনা ভাইয়েরা আমার? এই সমস্ত কথাবার্তা বলবে। একটা সময় মনে করতাম আমাদের জামানায় যদি দাজ্জাল আসে, আমাদের দেশের মানুষ কোনদিন দাজ্জালের দলভুক্ত হবে না। কিন্তু ইতিমধ্যে আমরা বুঝতে পেরেছি, যদি দাজ্জাল আসে, দাজ্জালের পথে, দাজ্জালের মধ্যে লাখো লাখো
কোটি কোটি মানুষ দাজ্জালের পিছে যাবে আমাদের মুসলমান, এর মধ্যে কোনো সন্দেহ নেই। কথা ঠিক কিনা ভাইরা আমার? এর মধ্যে কোনো সন্দেহ নেই। তার বাস্তবতা আমাদের ইতিপূর্বে কিছুদিন আগে আমরা দেখেছি। ভাস্কর্যের নামে মূর্তি, এই মূর্তি বিভিন্ন জায়গায় স্থাপন করেছে উলামায়ে কেরাম। তাদের ব্যাপারে, তাদের এই ভাস্কর্যের নামে মূর্তি পূজাকে নিষিদ্ধ করেছিল। এই উলামায়ে কেরামের বিরুদ্ধে কিছু কিছু মুসলিম নামের ইসলাম বিদ্বেষীদের তত্ত্ব সন্ত্রাসীরা উলামায়ে কেরামের বিরুদ্ধে নেমেছিল কিনা ভাইরা? মুসলমানদের মধ্য থেকে কিছু মানুষ, তারা ইসলাম বিদ্বেষী যারা, তারা আলেম উলামাদের, মুসলমানদের বিপক্ষে দাঁড়িয়েছিল। কারণ কি? এরা দাজ্জালের অনুসারী না হলে এই কাজ করতে পারে না। সরাসরি যেখানে ইসলাম বিদ্বেষী কার্যকলাপ, ভাস্কর্যের নামে মূর্তি পূজার একটা অবস্থান তৈরি হচ্ছে। আজকে ভাস্কর্য, কালকে এটাই হবে মূর্তি, পরশুদিন এটাকে পূজা করা হবে, এটাকে সম্মান করা হবে, এটাকে আরাধনা করা হবে, এমন এক অবস্থা সৃষ্টি হবে। জানার পরে, বোঝার পরে আমাদের দেশের অনেক মুসলিম ভাইয়েরা তাদের পক্ষ অবলম্বন করেছিল। কথা ঠিক কিনা ভাইয়েরা আমার? পথ কিন্তু তাদের ধরেছিল। এরকম ভাবে আমাদের মুসলমানদের একটা দল দেখবেন জাহান্নামের মধ্যে যাবে দাজ্জালের সাথে, দাজ্জালের পথ অবলম্বন করবে, এর মধ্যে কোনো সন্দেহ নেই। সেই দৃশ্যটা আমরা ইতিপূর্বে কিছুদিনের মধ্যে পরিষ্কারভাবে বুঝতে পেরেছি, পরিষ্কারভাবে জানতে পেরেছি। কাজে ভাইয়েরা আমার, আমার এবং আপনার যতই কষ্ট হোক, যতই দুঃখ হোক, আল্লাহর হুকুম পালন করার জন্য যদি জীবন দিতে হয়, জীবন দিয়ে দেব। আমার যদি দেশ ছাড়তে হয়, এলাকা ছাড়তে হয়, তারপরে আমি এলাকা ছাড়বো। আমার সমস্ত সম্পত্তি যদি বিলীন করতে হয় দিনের জন্য, আল্লাহর জন্য, আমি সব কিছু বিলীন করতে প্রস্তুত থাকবো তো ইনশাআল্লাহ। সবকিছু ত্যাগ করে হলেও মহান রব, মহান প্রতিপালক আল্লাহ পাক রব্বুল আলামিনের হুকুম, আল্লাহ পাক রব্বুল আলামিনের নির্দেশ পালন করার চেষ্টা করব। আমাদের উপর যত কষ্ট হোক, যত দুঃখ হোক, কোন দুঃখ এবং কষ্ট আমাদেরকে স্পষ্ট করতে পারবে না যদি আমরা প্রকৃত মুমিন হই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা তাকুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। ততক্ষণ পর্যন্ত একটা মানুষ প্রকৃত মুমিন হতে পারে না যতক্ষণ পর্যন্ত তার পিতা মাতা, সন্তান সন্ততি, এমনকি নিজের তুলনায় বেশি আল্লাহ এবং আল্লাহর রাসূলকে মহব্বত না করে। কাজে ভাইরা আমার, বন্ধুরা আমার জীবন যতদিন আছে ততদিন পর্যন্ত আল্লাহ পাক রব্বুল আলামিনের দিক নির্দেশনা অনুযায়ী শরীয়তের হুকুম আহকাম মেনে চলবো। এক চুল পরিমাণের এদিক সেদিক করার চেষ্টা করব না। একজন মানুষের সাথে আমার এবং আপনার সম্পর্ক যেন হয় আল্লাহর জন্য। একজন মানুষের সাথে সম্পর্কের বিচ্ছেদ, একজন মানুষের সম্পর্কের সাথে দূরত্ব, এটাও যেন হয় আল্লাহর জন্য। যা কিছু হবে সবকিছু যেন আল্লাহর জন্য হয়, আল্লাহ ছাড়া অন্য কারো জন্য যেন না হয়। এই জন্য আমাদের সদা সর্বদা সব সময় আল্লাহ পাক রব্বুল আলামিনের জন্য, আমাদের আল্লাহকে এবং আল্লাহর রাসূলকে সন্তুষ্টি করার জন্য সর্বাত্ম চেষ্টা করতে হবে। মক্কা এবং মদিনার মধ্যে মুসলমানরা যখন বসবাস করতেছিল, আল্লাহর রাসূল মানুষদেরকে দ্বীনের দাওয়াত দিচ্ছিল। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজরত অবস্থায় থাকাকালীন উটের ভুঁড়ি তিনার উপর চাপিয়ে দেওয়া হতো, আল্লাহর রাসূলকে মেরে রক্তাক্ত করা হতো। তারপর ময়দানে আল্লাহর রাসূলকে এরকম ভাবে নির্যাতন করেছে, এত মারপিট করেছে, এত কষ্ট সহ্য করেছে। মক্কা থেকে যখন আল্লাহর রাসূল মদিনায় চলে যাবে, সে সময় আল্লাহর রাসূল চেয়েছিলেন মদিনার মধ্যে, মক্কার মধ্যে 2 রাকাত নামাজ আদায় করবে। আল্লাহর রাসূল আবু তালহা উসমান নামে একজন সাহাবা ছিল, তার কাছে বললেন, তুমি আমাকে মক্কার ঘরটা একটু সময়ের জন্য খুলে দাও, আমি 2 রাকাত নামাজ আদায় করে তারপরে আমি আমার এই দেশ ত্যাগ করতে চাই, আমাকে 2 রাকাত নামাজ পড়ার সুযোগ দাও। এরপর আল্লাহ রাসূলকে দেয় নাই। এত অত্যাচার করেছে, এত নির্যাতন করেছে। আল্লাহ রাসূলকে এত অত্যাচার নির্যাতন করার একমাত্র
কারণ হলো মানুষদেরকে তিনি দিনের দিকে আহ্বান করতেন, দিনের দিকে দাওয়াত দিতেন। এই জন্য আল্লাহ রাসূলের সাথে এত বড় অন্যায় এবং অত্যাচার হয়েছে। কথা ঠিক কিনা ভাইরা আমার? আল্লাহ রাসূল কেমন বরাবর যত্ন ছিলেন। আল্লাহ রাসূলকে মক্কার মানুষজন বলেছিল আল আমিন। আল আমিন উপাধি দিয়েছিল আল্লাহ রাসূলকে মক্কার মানুষেরা, এই জন্য যে তিনি কোনোদিন মিথ্যা কথা বলে নাই। তিনার সিদ্ধান্ত চূড়ান্ত সিদ্ধান্ত হয়েছে, তিনার আদর্শ সর্বোত্তম আদর্শ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। হে নবী, আপনাকে আমি উত্তম আখলাক এবং উত্তম চরিত্র দান করেছি। ও আমার ভাইরা, আল্লাহর নবীকে উত্তম আখলাক দিয়েছে। মক্কার মসজিদ যখন মসজিদে হারাম যখন ভাঙ্গা হয়, হযরত আসওয়াদকে যখন স্থানান্তরিত করা হবে, সে সময় মক্কার বিভিন্ন গোত্রের মাঝে বিশাল বড় একটা ফাসাদ সৃষ্টি হওয়ার উপক্রম হয়ে গেল। এই বিষয়ে যে হযরত আসওয়াদ একটা পাথর, এই পাথরটা অত্যন্ত মূল্যবান, অত্যন্ত দামি, অত্যন্ত মূল্যবান। এই পাথরটা প্রত্যেকটা গোত্রের লোকজন সরাইতে চায়। মনে করে আমি যদি আমার গোত্রের লোকজন নিয়ে যদি হযরত আসওয়াদকে সরাইতে পারি, তাহলে আমি বরকত নিয়ে গেলাম। এরকম ভাবে প্রত্যেকটা গোত্রের লোকেরা, প্রত্যেকটা গোত্রের সর্দারেরা মনে মনে ভাবলেন, আমি এই হযরত আসওয়াদকে সরাবো, এই সৌভাগ্য আমি অর্জন করবো। যে কোনো মূল্যে মারামারি করে, কাটাকাটি করে, ফাসাদ করে, যেভাবে পাই আমি এই হযরত আসওয়াদটাকে এক জায়গা থেকে আরেক জায়গায় স্থানান্তর করব। এরকম একটা চিন্তাধারা করলেন। সমস্ত কুফফারের মধ্যে বিবাদ সৃষ্টি হবে, ঝগড়া সৃষ্টি হবে। এই ঝগড়াকে মীমাংসা করার জন্য, ঝগড়াকে ধ্বংস করার জন্য, তাদের মধ্যে যেন মারামারি কাটাকাটি না হয়, এজন্য মুরব্বীরা বসলেন, পরামর্শ করলেন কিভাবে কি করা যায়। এখন তো কিছুক্ষণের মধ্যেই ফাসাদ শুরু হয়ে যাবে, এই ফাসাদকে দমন করতে হবে, কি করা যায়। তখন তিনারা সিদ্ধান্ত করলেন, কালকে কাবা শরীফের মধ্যে সবার আগে যে ব্যক্তি কাবা করে ঢুকবে, সে যা ফয়সালা করবে, তার ফয়সালায় আমরা খোদাই ফয়সালা মনে করবো। বলুন সুবহানাল্লাহ।